এখন 16 নম্বর অঙ্কটা দেখব। যে 16 নম্বরের অঙ্ককে দেওয়া আছে যে যদি এর পর x ইকুয়াল বি, বির পর ওয়াই ইকুয়াল সি এবং সির পর জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে আমরা আগে কি লিখব, যে দেওয়া আছে সেটাকে লিখব। যে দেওয়া আছে কি, যে এরপর এক্স ইকুয়াল বি, তারপরে বির পর ওয়াই ইকুয়াল সি এবং সির পর জেড ইকুয়াল এ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখবো যে অতএব যে এর পাওয়ার এক্স ইকুয়াল বি। এটা আমরা যদি লিখি, লেখার পর এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, যে এখানে এর পর এক্স, তাহলে এই যে এটা কি দেওয়া আছে যে এ ইকুয়াল সির পর জেড, তাহলে এর পরিবর্তে আমরা যদি লিখি, এর পরিবর্তে সি এর পর জেড, তার পর কি আছে এক্স ইকুয়াল বি। তাহলে যখন কি ছিল যে এ ইকুয়াল সি এর পর জেড, এটা ছিল। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে হচ্ছে সি এর পর এক্স জেড ইকুয়াল কি লিখব, বি লিখব। সেমভাবে এখন হচ্ছে কি, যে সি ইকুয়াল বি এর পর ওয়াই, তাহলে ওয়াই তারপর এক্স জেড ইকুয়াল বি, তাহলে ব্র্যাকেট তুলে দিলে বি এর পর হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল কি বি লিখতে পারি। এখন আমরা বি এর উপর নাই মানে কত 1 ধরতে পারি। এখন তাহলে দুই দিকের ভিত্তি যদি সমান হয়ে যায়, তাহলে কি করব, ভিত্তি দুই দিকে সমানের মাঝখানে না থাকলে, সমান চিহ্ন থাকলে, তাহলে সূচকের সূত্র অনুসারে ভিত্তি কি যায়, বাদ যায়, আর উপরে কি আছে 1 আছে। তাহলে কি হবে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে এটা আমাকে দেখাইতে বলছে, অতএব দেখানো হলো।